আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ। প্রখর রোদের মধ্যেও আমরা এগিয়ে চলেছি ধরলার পার ঘেঁষে। চারপাশ জুড়ে দুলছে সাদা কাশফুল, যেন প্রকৃতি তার সাদা চাদর বিছিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। পথের কাদা আর বালুর কারণে অনেক সময় জুতা হাতে নিয়ে হেঁটেই এগোতে হয়। এই নির্জন পথে দাঁড়িয়ে আছে এক ঘোড়া, আপন মনে ঘাস খাচ্ছে, যেন সেও জানে না সামনে আমাদের যাত্রার গন্তব্য কত রহস্যময়। কোলাহল থেকে দূরে কেবল প্রকৃতির স্নিগ্ধতা আর ইতিহাসের চাপা গল্প আমাদের ডেকে নিচ্ছে গলা কাটার স্বরে। ভাই আসতেছি। সাদা কাশফুলের সৌন্দর্য পেরিয়ে এবার আমরা প্রবেশ করলাম এক ভিন্ন জগতে। সদ্য বন্যার পানি সরে গিয়ে বালির বুক হয়ে উঠেছে নরম আর ভেজা। পা রাখতেই দেবে যায়, কোথাও কোথাও যেন চোরাবালির মতো টেনে ধরে রাখে। প্রতিটি পদক্ষেপে মনে হয় এক মুহূর্তে যদি তলিয়ে যাই। এমন ভয় আর কষ্টের মাঝেই আমাদের গন্তব্যের ডাক। জহুরুল ভাই নৌকা নিয়ে অপেক্ষায় আছেন, কিন্তু সরাসরি পৌঁছানো খুব সহজ নয়। আমাদের এগোতে হবে এই বিপজ্জনক ভেজা চূড়া ফলের ওপর ভর করে। প্রকৃতি যেন পরীক্ষা নিচ্ছে, সাহস থাকলেই কেবল পৌঁছানো যাবে গলা কাটার স্তরে। কি নাম তোমার? কাউসার, সুন্দর নাম। ওঠো। পাড়ের কাছে যেতে চোখে পড়লো নদীর বুকে এক পবিত্র দৃশ্য। ছোট ছোট ছেলে মেয়ে হাসি খুশিতে সাঁতার কাটছে, খেলছে আপন মনে। তাদের নির্ভেজাল আনন্দ দেখে মনে হলো আমি যেন ফিরে গেছি আমারই শৈশব, যে শৈশব ছিল আল্লাহর এক অমূল্য নিয়ামত, চিন্তাহীন, স্বপ্ন ভরা, নির্মল। আহ, কি সুন্দর ছিল সেই দিনগুলো, যেখানে কোনো দুঃখ কষ্টের ছায়া ছিল না। হয়তো আল্লাহর রহমতেই মানুষের শৈশবকে করে দেন জান্নাতের মতো স্বপ্নময়। সুজলা সফলা শস্য শ্যামলা এই বাংলার ধান ক্ষেতের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় আমরা যেন সেই বইয়ের পাতায় হাঁটছি, যেখানে সবুজ মাঠ, সোনালী ধান আর আল্লাহর রহমতের গন্ধ মিশে আছে প্রতিটি শস্য দানাময়। প্রকৃতির জন্য মনে করিয়ে দেয় আল্লাহই রিজিক দাতা, তার কৃপায় এই ভূমি এত বরকতময়। আবার দেখেন, দেখেন তারা পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আবার মসজিদ আছে না? তোমার নাম জানি কি বললা? কাউসার। বয়স কত তোমার? 5 বছর হয়ে গেছে। আচ্ছা, দেখেন এরকম কলার বাগানের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তবে কলা বাগানে আসার পরে মনে হইলো তীব্র রোদের মধ্য থেকে এখানে একটু শান্তির ছোঁয়া পাইলাম। বন্ধুরা, আমরা মনে হয় ওনার বাড়ির খুবই কাছাকাছি চলে আসছি। বন্ধুরা, আমি অবশেষে এই বাড়িতে এসে হাত মুখটা ধুয়ে নিলাম। প্রচন্ড রোদে মুখটা মনে হয় যে জ্বলে যাচ্ছিল। দেখেন গ্রামের মধ্যে প্রত্যন্ত শহর এলাকাগুলোতে কিরকম জায়গায় তারা বসবাস করে থাকেন। দেখেন পাটকাঠি গুলো রোদে শুকাতে দিছে। বাছুরের বয়স কত হইলো? 1 মাস হয়েছে কি? এখনো 1 মাস হয় নাই না? 1 মাস হয় নাই, কিন্তু অনেক বড় দেখা যায়। আচ্ছা, আমি যেটা শুনলাম যে এই চরটার নাম নাকি গলাকাটা চর। গলাকাটা চর নাম হইলো কেন? ওই যে ওই যে ওঠে গলা কাটছে আমার, ওই গোষ্ঠার ওঠে, ওই যে বেলি গাছটা আছে না, বেলি গাছের উপরে। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। এটা কিসের ঘর? গোয়াল ঘর? এখানে কি খড়ি রাখা আছে? এখানে গরু থাকে। গরু কয়টা আছে তোমাদের? 3টা।
রান্নাঘর দেখলেন বন্ধুরা, দেখেন তাদের বাথরুম, এখানে একটা মেশিন রাখা আছে, বাথরুমের অবস্থা দেখেন। তবে এখানে কি এগুলা হাঁস? সুন্দর শ্যালো মেশিন। এটা কি পাখির খাঁচা? পাখি ছিল তোমাদের? হাঁস রাখছিলা? আসো দেখি। এক ঘরের মধ্য দিয়ে আরেক ঘরে যাওয়া যায়। এটাকে আমি জানি মাছা নামে। প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখা হয়। বন্ধুরা দেখেন, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে হলে এইভাবে পানি কাদার মধ্য দিয়ে যাইতে হয়। এখানে কিছু বাড়িঘর দেখা যায়, ওইখানে ওই একটা বাড়ি, এখানে একটা বাড়ি। ধান ক্ষেতের মাঝখানে পাট শুকানো, দৃশ্যটা আসলেই অনেক চমৎকার। বন্ধুরা দেখেন, অনেক সুন্দর বাতাস। আমি এই গলাকাটা চর, এটা গলাকাটা চর না? গলাকাটা চর। আচ্ছা, গলাকাটা চর নাম রাখলো কে? গলাকাটা চর নাম লেখছে কি ওই যে এককালে না ওই পুরো ছেলেটা মানুষ মেরে ফেলছিল, গলা জবাই করে ফেলছিল, এটা জানেন না? তখন থেকে এই গলাকাটা নাম বাড়াইছে। আমার কাছে যখন আমি প্রথম শুনলাম ওই ঘাটে পরে এসে যে গলাকাটা, তো নামটা শুনলে কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়, ভয় লাগে যে কি করে গলাকাটা। তখন থেকে মানুষ খুব ভয়ঙ্কর এই নামের কথা বলি না, ভয় পায়। আরে এখন সমস্যা নাই, তাই না? কত সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই জায়গার পানি ওঠে না বন্যার সময়? পানি তো ঘরে ঘরে ওঠে। ঘরে ঘরে বলতে মানে একদম ঘরের মধ্যে যায়? ঘরের মাঝে মনে করেন 2 ইঞ্চি 3 ইঞ্চি, 2-3 ইঞ্চি করে। তখন তো আপনাদের এখানে চলাফেরা খুব কষ্ট হয়। ওই নাও আছে না, বাড়ি বাড়ি নাও, প্রত্যেকটা বাড়িতে নৌকা আছে। ও বাড়িতে নাও আছে, ওই তার দইনে ও বাড়িতে নাও আছে, এই বাড়িতে নাও আছে, আমার বাড়িতে নাও আছে, যে কোনো বাড়ি আছে ব্যক্তি। তার মানে এই জায়গাগুলোতে যখন পানি থাকে তখন এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতেও নৌকা লাগে, তখন তো খুব কষ্ট হয় চলাফেরা। কষ্ট বলে আমি কি করা যাবো, করা কিছু আছে? এখানে তো কোনো হাট বাজার নাই, ওই যে আনন্দ বাজার, সেটা তো নদী পার হয়ে যেতে হয়। এই এই অঞ্চলগুলোতে তাহলে খুবই সমস্যা। মানে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কি করেন? তখন তো মনে হয় টাড়ি বাড়ি ডাক্তার আছে না, পল্লী চিকিৎসক, তারা তো সব সমস্যার তো সমাধান করতে পারে না। ওই যে মেডিকেল ধরে নেবো, তখন মনে হন যে কেউ বাইকে ভালো থাকে পুরোটা অনেকটা আল্লাহর উপর। ওই আমার একটা বাড়ি ডেলিভারি, হ্যাঁ ডেলিভারি হয়েছে, ওর পরই মনে হয় যে রোগী অসুস্থ, খেলে দিতে পারে না, ঘাট পার করতে গেছে আর যায় পানি। তাই? হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন, আমি এই চর এলাকার বাড়িগুলোর একটু ভেতরের অংশগুলো একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এই অঞ্চলের মানুষজন কিভাবে তাদের জীবন অতিবাহিত করে। এটাতে কি কি মাছ ধরা হয়? চালানি মাছ ধরা হয়, চালানি মাছ। চালানি মাছ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গাছ গাছারা তো নাই আপনাদের? কতদিন থেকে এখানে আপনারা? আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের সফর আমাদের এখানেই শেষ।
যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহ অন্য কোনো অজানা শট আপনাদের দেখাবো ইনশাল্লাহ।